তাহলে দিদিমা ডাক দিয়ে গান টাকা খাও কেন? খাই না, খাইলে দুরুটি আছে টাকা খাই। যা ঠাকুরের কাছে, ঠাকুর বাবু আমি তো সব রুটি খাইছে টাকা খাই, আমার বউ কইছে একটু দোয়া করে দাও, চালটা ভালো মতো জোগাড় করে আমি দোয়া করবো। ঠাকুর আসছে, আসার পরে সুন্দর করে খায় খায় দোয়া শুরু করে দিছে। যে দোয়া করছে দিদিমা, ওই যুবকের বউ আবার বোঝে না। ঠাকুর দোয়া করছে, কি করছে? দোয়া করছে, দোয়া প্রকাশ করা যাবে না, আরেকটি দোয়া। এই দোয়া ঈশ্বর কোনদিন ফেরত দেয় না। আমি দোয়া করছি তোমার জামাইয়া রুটি মুটি খাইব, কথা পান রুটি মুটি খাইব। দিদিমা ডাক দিকে দোয়া দোকানে বদনে বদনে করলা রুটি বন্ধু না দোয়া। হ্যাঁ এমন গোবর আছে। দিদিমা কয় খোদার কসম কের কাছে কমুনা, ঈশ্বরের কসম কের কাছে কমুনা, রামের কসম কের কাছে কমুনা, শ্রীমৎ ভগবানের কসম কের কাছে কমু। আমি কি করে দোয়া করে যে রুটি খাবো ধরবো? আমি ঠাকুর ডাকি দিদিমা পাতা বলে গানামা সাভূমি নামা ঈশ্বরা বানামা পাতা বলে গানামা। এ পৃথিবী দেখো বিষম নাম, জমিনা পৃথিবী দেখো ঈশ্বর ভূতাঙ্গ শ্রীকৃষ্ণ নাম। আমার ঘরে কোন কি নবী কৃষ্ণ, সকলেই নামে রাসূলুল্লাহ নাম। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কারণে হয়েছে গো। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ না আসলে কেউ হতো না, আমরাও হতাম না। শহীদের নাম দোয়া পড়া দিছি রে, ভগবানের কসম নবীর দোয়া কোনোদিন মিস হবে না। সেই নবীর উম্মত হলো আমরা যদি 2 রাকাত নামাজ পড়ে হযরত মুসা কালিমুল্লাহর 50 রাকাতের সমান সওয়াব। নামাজ পড়তে রাজি আছেন তো ভাই? কে কে রাজি হাত দিলে দেখো। নামাজ বন্ধুগণ আমার, সেই নামাজ যদি পড়তে চান 1 নম্বরে সূরা শিখতে হবে, ঠিক না ঠিক? 2 নম্বরে তেলাওয়াত শিখতে হবে, মাদ্রাসা শিখতে হবে। বাজান আপনি যতই শিখেন না কেন মাদ্রাসায় পড়নেওয়ালার মতো তো আপনার কোরআন তেলাওয়াত সহি হবে না, ঠিক না ঠিক? এই যে মাদ্রাসা দেখা যায় স্টেশন সংলগ্ন চাঁদপুর খেলার মাঠের সাইডে যেই মাদ্রাসা আছে বাজান, মাদ্রাসার একটা ছেলেকে ডাক দিয়ে বলেন, ছেলে তুমি কেমন করে আত্মাহিয়াত পড়তে পারো, কেমন করে দোয়া পড়তে পারো, কেমন করে দরুদ পড়তে পারো? আপনি যদি মাদ্রাসায় না পড়েন বাজান, এই মাদ্রাসার ছাত্রের মতো অত সুন্দর করে পড়তে পারবেন না, ঠিক না ঠিক? অনেক ভাই এই জায়গায় আছেন, আব্বা মারা গেছে, 4র্থ তাকবীরে জানাজা, আপনি জানাজা নিয়ত পারেন না, সমস্ত মানুষগুলি জানাজায় দাঁড়ায় গেছে, আর তুমি আস্তে করে নিয়ত করছে আল্লাহ আব্বা কত জমি জমা করছে, আব্বা কত বড় বিল্ডিং দিয়ে গেছে, আব্বা কত ভালো বাসে, জানাজার দোয়া। কথা কই না রে? আর যদি তুমি সুন্দর করে জানাজার দোয়া পারো, জানাজার দোয়া শুরু করে দেবে। 4 তাকবীরের মাথায় 4 তাকবীরে যেই জানাজাটা আছে বাজালে, এই দোয়াটা যদি সুন্দর করে পড়তে পারো, আল্লাহর ছেলের মুখের দিকে তাকায় আল্লাহ রহমতে বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে। ইমামতি করবা, আব্বা মারা গেছে তুমি ইমাম, মা মারা গেছে তুমি ইমাম, বলতে পারে ইউসুফ বললা আব্বার জানাজার ইমামতি করলে লাভটা কি হবে? 1 নম্বরে দিলেন নবী বলছেন, মা যখন মারা যাবে, কোন মেয়ে যদি দোয়া দিবার পারে, মা যখন মারা যাবে, কোন মেয়ে যদি কাপড়ের কাপড় পরায় দিবার পারে, এই 2টা কাজ যদি তার মেয়ে দ্বারা হয়, আমি নবী ডিক্লেয়ার দিয়ে দিলাম মার কবরের আযাব মা।
ছেলে আব্বাকে দোয়াবে, আব্বার জানাজার কাপড় পরাবে, আব্বাকে জানাজা করাবে, আব্বাকে কবরে নিয়ে যাবে। এই চারটা কাজ যদি ছেলের দ্বারা হয়, ওইভাবে যতই গুনাহগার হোক না কেন ভাই, আল্লাহর নবী বলছে বাবার কবরের আযাব মার। এই মাদ্রাসায় যারা পড়ছে অবশ্যই তারা আব্বারে দোয়াইতে পারবে, ঠিক না ঠিক? এই মাদ্রাসায় যেই মেয়েটা পড়ছে অবশ্যই মাকে দোয়াইতে পারবে। এই মাদ্রাসায় যেই মেয়েটা পড়ছে অবশ্যই মারে কাপড়ের কাপড় পরাইতে পারবে। আব্বাকে জানাজা করবে ছেলে, কবরে নিয়ে যাবে ছেলে। এবার আওয়াজ দিয়া কন, মাদ্রাসা করাতে লাভ হইছে না লস হইছে? শেষ মুহূর্তের সম্পদ আব্বার ছেলে আনবে, ঠিক না ঠিক ভাই? আমার আব্বা মাঝে মধ্যেই বলতো, মা মাঝে মধ্যেই বলতো, বাজার আমি তোর মা যখন মারা যাব, হঠাৎ তুমি মাহফিলের মধ্যে চলে গেলা, বাড়িতে নাই। ও বাবা, আমার মৌতের খবর যদি তোমার কানের মধ্যে দাঁড়ায়, সিলের মতো উড়ে আসবা, দয়া করে আমার জানাজা করাই দিবে, আমার লাশটাকে কান্দে করে নিয়ে কবরে পৌঁছা দিবে। আমি বললাম, না রে, আমি দেশের যেই প্রান্তে থাকি তোমার জানাজায় শরীক হব, ঠিক আছে, আমি যদি না থাকতে পারি তোমার মনে কিসের আখ্যা? মায়ের ডাক দিয়ে কয়, বেটা রে, আমার তিনটা বেটা তোমার মতো করে তেলাওয়াত করতে পারে না, জানাজার দোয়া পারে না। তুমি আমার ছেলে জানাজার দোয়া পরিষ্কার করবা, আমাকে কবরে নামায়া বুকের উপরে হাত রাইখা আল্লাহর উপরে সইবা দিবে। বিসমিল্লাহি, পরম করুণাময় আল্লাহর নামে, ওয়া বিল্লাহি, ওই মালিকের কাছে, ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের তলের উপরে ভর্তি কইরা দিবি। তোর মুখের ভাষাগুলি শুদ্ধ হবে, তেলাওয়াতগুলি শুদ্ধ হবে, নিয়াতগুলি শুদ্ধ হবে, আশা করা যায় আল্লাহর নবী বলছে কবর আযাব মাফ করে দেবে। ও চাঁদপুরের ভাই, 2 তলা বিল্ডিং তোমার ধরা দেবে না, 3 তলা বিল্ডিং ধরা দেবে না, দলের ক্ষমতা ধরা দেবে না। তোমার ছেলেটা যদি সহি করে তোমাকে দোয়াইতে পারে, কাপড়ের কাপড় পরা দিবার পারে, জানাজা যদি কইরা দিবার পারে, তাইলে কবরের আযাব মাফ হতে পারে। আসেন বন্ধুগণ আমার, 1 বছর যায়, ছেলেগুলি বড় হয়, কোরআন শরীফ শিক্ষা করে, ছেলেটা চলে যায়, আবার ছোট ছেলে ভর্তি হয়, আবার নতুন করে কোরআন শিক্ষা, আর একটা ছেলে বড় হয়ে যায়, বছর যায়, ছেলেরা কোরআন শিক্ষা করে, চলতে আছে কোরআন শিক্ষা, ঠিক না ঠিক বাজাল? আমরা থাকবো না, কিন্তু মাদ্রাসা থাকবে। কিয়ামত যতদিন না হবে মাদ্রাসা চলতেই থাকবে। এই মাদ্রাসার জন্য কোন দরদি বাজাল? মায়ের জন্য সর্বপ্রথমে যা পারেন, বাবার জন্য যা পারেন অল্প টাইম। আমি আপনাদের সামনে অল্পের দিছি বাজাল, 72 ঘন্টা পরে সবাই দুইজনই জোয়ান হয়ে গেছে, পয়গম্বরের বউ, ওয়াজ আমি ব্রেক দিছি, থাক সময় পাইলেই করব। 10টা মিনিট দেখতে চাই, মাটির কবরের আযাব বন্ধ করার জন্য কোন দরদের ভাই এই মাদ্রাসাটা চালানোর জন্য ভালো মন আছে ভাই? লিল্লাহি তাকবীর। 1 দরদি ভাই দিয়েছেন টাকা। আমার আজকে মাহফিলের বাংলাদেশ জামাতে ইসলাম, বাংলাদেশ জামাতে ইসলাম জেনারেল সেক্রেটারি আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব এর পক্ষ থেকে সালাম দিয়া 20,000 টাকা বলে মারহাবা। লিল্লাহি তাকবীর। রফিকুল আমি তো নেমে বিশের উল্লেখ 2000 আমি বলি না কিছু টাকা কইছে না তো দিছে, আমি পিছিয়ে দিছি। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। প্রাণপ্রিয় নেতা আমার বাংলাদেশ জামাতে ইসলাম ইসরায়েল সেক্রেটারি আলহাজ হযরত মাওলানা রফিকুল ইসলাম খান 2000 টাকা বলে মারহাবা। লিল্লাহি তাকবীর। আমরা যে নেতা স্লোগান দিলাম, যদি নেতা হতে পারে, আমার মনে হয় আল্লাহ পাক কতটুকু তাকে ভালোবাসেন আপনারা কতটুকু ভালো জানেন। এরকম প্রতিষ্ঠান বড় হওয়া একটা ব্যাপার না, কি বল? যদি আল্লাহ তার নেতা বানায়,
একটা হাত করে দোয়া করে দি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি দানখানি কবুল করো, মঞ্জুর করো। আমার এক দরদি ভাই দিয়েছেন 100 টাকা, আরেক ভাই দিয়েছেন টাকা, দরদি নেতা দিয়েছেন 2000 টাকা। আল্লাহ তুমি দানখানি কবুল করো, মঞ্জুর করো, হায়াত বাড়ায় দাও। আল্লাহ তুমি তার স্বপ্নটারে পুরা করে দাও। জনগণকে একটা ভালো নেতা উপহার দিয়ে দাও। মালিক রে, আপন জনের কবরে আযাব দিও না, আমিন। দুলাল হোসেন ভাই সেনগাতি থেকে 500 টাকা বলে মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি দুলাল ভাই দানখানি কবুল করো, মঞ্জুর করো, হায়াত বাড়া দাও। হে আল্লাহ কবুল করে নাও, তোর আপন জনের কবরে আযাব দিও না, আমিন। গোলাম মোস্তফা ভাই সেনগাতি থেকে 500 টাকা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি দানখানি কবুল করো, মঞ্জুর করো, হায়াত বাড়া দাও। আল্লাহ কবুল করে নাও, তোর আপন জনের কবরে আযাব দিও না, আমিন। মা বোনের পক্ষ থেকে নগদ 1432 টাকা, লিল্লাহি তাকবীর। আমার মারা বোনেরা খালারা দাদিরা চাচিরা বহু টাকা দান করছে। 2 টাকার নোট সেরা বইলা দিয়েছে, 5 টাকার নোট পুরান হয়েছে, আর একটা ভাই বাদি লইছে, 10 টাকায় যে ডবল জোড়া পালাইছে, যত গুছা টেরা দিছে। সেরা মানে নাই, সব দিয়া দিছে, লিল্লাহি তাকবীর। আমার মা বোনেরা 1432 টাকা বলে মারহাবা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি দানখানি কবুল করো, মঞ্জুর করো, হায়াত বাড়া দাও। ও মালিক রে, আমার দরদের মা বোনেরা পর্দার আড়ালে প্রজেক্টরের সামনে বসে কথা শুনতেছে। আল্লাহ আল্লাহ তুমি তাদের দানখানি কবুল করো, মঞ্জুর করো, হায়াত বাড়া দাও। স্বামী যদি একটু সিটি করে ভালো কম বাসে, আল্লাহ তোমার রহমতের রহমত দিয়ে তারে সুন্দর করে সোনা বানা দাও। সোনার সংসার সাজা দাও, আসমানি বালা আসমানের, জমিনের বালা জমিনে ডাবায়া দাও। তারা বন্ধনের খবরে আযাব দিও না, আমিন। মোহাম্মদ আশরাফুল মিয়া, লিল্লাহি তাকবীর। চাঁদপুর থেকে 500 টাকা বলে মারহাবা। আল্লাহ তুমি দানখানি কবুল করে, মঞ্জুর করো, হায়াত বাড়া দাও, কামাই দিতে বরকত দাও। হে আল্লাহ কবরে আযাব দিও না, আমিন। মোহাম্মদ ফকর নতুন চাঁদপুর নগদ 1000 টাকা, লিল্লাহি তাকবীর। বীরের আগমন। চাঁদপুর থেকে খোকন ভাই 1000 টাকা বলে মারহাবা। আল্লাহ তুমি খোকন ভাই দানখানি কবুল করো, মঞ্জুর করো, হায়াত বাড়ায় দাও। তারা ফজরের কবরে আযাব দিও না, আমিন। আরেক দরদি ভাই নজরুল ইসলাম সাহেব, তিনি দিচ্ছেন বজরাপুর থেকে, নাকি বজরাপুর থেকে নগদ 1000 টাকা বলে মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি দানখানি কবুল করো, মঞ্জুর করো, হায়াত বাড়ায় দাও। আসমানি বালা আসমানের, জমিনের বালা জমিনে ডাবা দাও। শরীরটা সুস্থ রাখো, তারা ফজরের কবরে আযাব দিও না, আমিন। আরেক দরদের ভাই দিয়েছেন বাবলু সরকার ডিলা, লিল্লাহি তাকবীর। ডিলার ভাই খুব ভালো মানুষ, শাহিন ডিলার ভাই, যার বাড়ি নাকি ও বালসাবাড়ি থেকে দিয়েছেন 1000 টাকা বলে মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি প্রাণীয় বাবলু সরকার ডিলার ভাই দানখানি কবুল করে, মঞ্জুর করো, ব্যবসা বানা দাও, দিলার দিলে আল্লাহ তার জীবন পর্যন্ত রাখো, বেশি কামাই দাও, রাহমতের কবরে আযাব দিও না, আমিন। এরপরে পাঁচ সুবহানাল্লাহ ভাই সেনগাতি থেকে 1050 টাকা বলে মারহাবা। বাপের বেটা মায়ের ছেলে সুবহান ভাই 1050 টাকা বলে মারহাবা। আল্লাহ তুমি দানখানি কবুল করো, মঞ্জুর করো, হায়াত বাড়া দাও, কামাই নিতে বরকত দাও। আসমানি বালা আসমানে, জমিনের বালা জমিনে ডাবায়া দাও। তারা ফজরের কবরে আযাব দিও না, আমিন। এরপরে হাবিব আলী ভাই সেনগাতি, লিল্লাহি তাকবীর। 500 টাকা বলে মারহাবা। আল্লাহ নবী বলছে, যারা দিনের পথে দান করে আযাব হবে, কে দেয়?